ডিলে করেছে। এছাড়া বিভিন্ন ফ্লাইটে নন ব্যালটে হাজিরাও আসতে শুরু করেছেন। মোহাম্মদ শাহিন, RTV, ঢাকা। বঙ্গবন্ধু বিমানবন্দর তৈরি ক্ষেত্রে অধিগ্রহণকৃত জমি মালিকদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বিমান ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী। বিমানবন্দরের জমি নির্বাচনে ফরিদপুরে ভাঙ্গায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘুরে আসার পর রোববার স্থানীয়দের মানববন্ধন কর্মসূচি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। এর আগে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত 7 নম্বর বোর্ডিং ব্রিজ উদ্বোধন করেন। নিরাপত্তাগত আমরা কিন্তু পরিকল্পনা গ্রহণের আগেই কিন্তু পুনর্বাসনের বিষয়টি আমরা চিন্তা করি এবং তাদের কারো যদি জায়গা জমি নেওয়া হয় তার জন্য যেন কম্পেনসেশন পায় যথাসময় এবং নিয়ম মতো এবং পরিমাণও যেন সঠিক থাকে সেই বিষয়টি আমরা নিশ্চিত করব। সশস্ত্র বাহিনী দিবস মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত 23 সেনা কর্মকর্তা ও তাদের স্বজনদের সংবর্ধনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আব্দুল মুবিন। ঢাকা ক্যান্টনমেন্ট অফিসার্স ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে অনন্য অবদানের জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর প্রতীক ও বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের উপহার তুলে দেন সেনাপ্রধান। এই সময় উচ্চ পদস্থ সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি লুৎফুল হাই সাচ্চু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদ আসর গুলশানে আজাদ মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল সকাল 11টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজার পর ব্রাহ্মণবাড়িয়ার মরদেহ নিয়ে যাওয়া হবে। দুপুরে রাজধানী অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। 70 বছর বয়সী এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ 3 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। আন্তর্জাতিক সংবাদ। এখনই সঠিক উদ্যোগ নেওয়া না হলে 2022 সালের মধ্যে বাঘ বিলুপ্ত হবার আশঙ্কা করছেন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের মহাপরিচালক জেমস লিপে। রোববার বাঘ বাঁচাতে রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ডাকে সেন্ট পিটার্সবার্গে শুরু হওয়া নজিরবিহীন প্রথম বাঘ সম্মেলনে একথা জানান তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বাঘ সমৃদ্ধ বিশ্বের 13টি দেশের শীর্ষ নেতারা এতে অংশ নিচ্ছেন। বিলুপ্ত হতে হতে বর্তমানে বাঘের সংখ্যা নেমে এসেছে 3200-তে। বাঘের অঙ্গ প্রত্যঙ্গ পাচার ও আবাসস্থল ধ্বংসের কারণে দ্রুত কমে যাচ্ছে এই সংখ্যা। 4 দিন এই সম্মেলনে 2022 সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণের প্রয়াস চালানো হবে। এতে অবৈধ পশু শিকারী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সোচ্চার হবার চেষ্টা চালাবেন বিশ্ব নেতারা। এবার সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। বাজেট প্রকাশে বাংলাদেশের স্বচ্ছতা বিগত বছরের তুলনায় বৃদ্ধি পেয়ে 42 থেকে 48 এসে দাঁড়িয়েছে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন বাজেট প্রকাশের স্বচ্ছতা বৃদ্ধির চেয়ে এর বাস্তবায়নের স্বচ্ছতা বাড়ানো গুরুত্বপূর্ণ। সোমবার ওপেন বাজেটে ইন্ডেক্স 2010 রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে বলা হয়, জরিপকৃত 94টি দেশের গড় স্কোর 42 আর দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাজেটারি প্রক্রিয়া বাংলাদেশের আইন সবচেয়ে দুর্বল। রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটির সভাপতি আহম মোস্তফা কামাল বলেন, জনগণের জন্য যে বাজেট তা যতটা সম্ভব জনগণের সামনে উন্মুক্ত করার জন্য সরকার চেষ্টা করছে। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক নজরে। বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারিত করতে সকালে রাজধানীর শেরাটন হোটেলে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ST ইমাম। আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। জমে উঠেছে চট্টগ্রামের আসল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনী প্রচারণা। 7 ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে ব্যবসায়ীদের সরাসরি ভোটে লতিফ ও জাবেদ
জাবেদ পরিষদের 2টি প্যানেল থেকে 24 জন পরিচালক নির্বাচিত হবে। এই লক্ষ্যে সকালে নগরীর চাকতাই ও খাতুনগঞ্জের লতিফ প্যানেলের পক্ষে বর্তমান সভাপতি এম এ লতিফ ও নুরুল ইসলাম বিএসসি প্রচারণা চালিয়েছেন। বিশিষ্ট শিল্পপতি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এই সময় উপস্থিত ছিলেন। লতিফ প্যানেল থেকে 5 জন এবং জাবেদ প্যানেল থেকে 1 জন এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবার খেলার সংবাদ। নাগপুর টেস্টে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে 349 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড। এর আগে সচিন টেন্ডুলকার 50তম টেস্ট সেঞ্চুরি না পেলেও রাহুল দ্রাবিড়ের 31তম সেঞ্চুরির উপর ভর করে 566 রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। সকালে 2 উইকেটে 292 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে প্রথমে হোঁচট খায় ভারত। 61 রানে অ্যান্ডি ম্যাকের বলে টেন্ডুলকার সাজঘরে ফিরলে 50তম সেঞ্চুরির জন্য দীর্ঘায়িত হয় অপেক্ষা প্রহর। এরপর লক্ষ্মণ আর রায়না একই পথ ধরলেও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সঙ্গে নিয়ে দ্রাবিড় দলকে বড় লিড এনে দেয়। দ্রাবিড় 191 ও ধোনির ব্যাট থেকে আসে 98 রান। জবাবে টিম ম্যাকেন্টাসের উইকেট হারিয়ে 24 রানে দিন শেষ করেছে কিউইরা। এদিকে আবুধাবিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে 267 রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষ করেছে পাকিস্তান। হাতে আছে 4 উইকেট, 1 উইকেটে 59 রান নিয়ে তৃতীয় দিনে খেলা শুরু করে পাকিস্তান। আগের দিনে 2 অপরাজিত ব্যাটসম্যান আজহার আলী ও তৌফিক ওমর মিলে 117 রানের জুটি গড়লে প্রাথমিক বিপর্যয়ের সামনে ওঠে মিসবার দল। ক্যারিয়ারে 5ম হাফ সেঞ্চুরি করে স্টেইনের বলে আউট হওয়ার আগে আজহার আলী করেন 90 রান। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে মিসবাহ ও আসাদ শফিক 107 রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। অভিষেক টেস্টে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে আসাদ শফিক আউট হওয়ার পর অপর প্রান্তে থাকা অধিনায়ক মিসবাহ তুলে নেন ষষ্ঠ হাফ সেঞ্চুরি। ঢাকা ভিলেজ সাংস্কৃতিক সংবাদ। স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রতীক শহীদ নূর হোসেনকে নিয়ে বুক তার বাংলাদেশের হৃদয় নামে প্রামাণ্য চিত্রের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রাজধানী আলিয়াস রাসেস মিলনায়তনে প্রদর্শনী উদ্বোধন করেন নূর হোসেনের মা মরিয়ম বেগম। শহীদ নূর হোসেনের জীবন ও বাংলাদেশের রাজনৈতিক চলচ্চিত্র নিয়ে মইনুল শাওন ও হাসান আবিদুর রহমান জুয়েল প্রামাণ্য চিত্রটি নির্মাণ করেন। এতে বিভিন্ন ব্যক্তিত্বের পাশাপাশি নূর হোসেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিনের 48তম জন্মদিন উদযাপন করেছে ম্যাজিক লন্ঠন এবং পারফর্মিং আর্টস সেন্টার। এই উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় নতুন দিগন্ত সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডাক্তার এম এ রশিদ, কবি বেলাল চৌধুরী, কথাশিল্পী রশিদ হায়দার, কবি রফিক আজাদ সহ প্রখ্যাত কবি সাহিত্যিক ও শিল্পীরা উপস্থিত ছিলেন। রাতের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরো একবার। 30 নভেম্বর সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। স্থায়ী কমিটি বৈঠকে 6 দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা। প্রধান বিচারপতির বাসভবনে বোমা হামলা নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। বিরোধী দলের আন্দোলন গণতান্ত্রিকভাবে মোকাবেলা করা হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বহিষ্কারাদেশ মানেন না নাজমুল হুদা, আইনি লড়াইয়ের ঘোষণা। ক্ষমা চেয়ে চেয়ারপারসনকে সন্তুষ্ট করলে ফেরার সুযোগ আছে, মন্তব্য ব্যারিস্টার জমিদের। এবং জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের ঘণ্টাব্যাপী তল্লাশি, বইপত্র উদ্ধার, কেউ গ্রেপ্তার হয়নি। রাতের সংবাদ এ পর্যন্ত। আরটিভি সর্বশেষ সংবাদ জানতে গ্রামীণ ফোন বাংলালিংক সিটিসেল ওয়ারি থেকে 414 নম্বরে ডায়াল করুন। এছাড়া গ্রামীণ ফোন গ্রাহকরা আরটিভি সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন www.rtvonline.com। ধন্যবাদ সবাইকে।